কাশ্মীরে জারি সেনার প্রত্যাঘাত, একের পর এক সন্ত্রাসীর বাড়ি গুড়িয়েই চলেছে সেনা। দুদিনে ধুলিসাৎ ৯ জঙ্গির বাড়ি, সেই সঙ্গেই সন্ত্রাসীদের খোঁজ পেতে এখনো পর্যন্ত চলছে চিরুনি তল্লাশি। অ্যাকশনে সেনা, চুরমার একের পর এক জঙ্গির বাড়ি। জঙ্গিদের পায়ের তলার শেষ মাটিটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হবে। পেহেলগাঁও হামলার পরই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা যে কত বড় সত্যি দুদিনেই টের পাচ্ছে জঙ্গিরা। খুঁজে খুঁজে উপত্যকায় তাদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে সেনা, বার্তা দিচ্ছে ভারত। যে তুঙ্গে আমাদের আবেগটা চলছে ভারতের, ওরা চায় যারা করেছে ওদের মুন্ডু চাই, ওদের ডেড বডি চাই। একটা অলরেডি বেরিয়ে গেছে। আমার মনে হয় 6-7 জন ছিলেন, ওর মধ্যে 6 জন কোথায় আছে এইসব কথা আর চলবে না। কি আমি বাড়ি ভেঙে দিয়েছি, আমি ওদের পরিবারকে করে দিয়েছি, আমি ক্যান্ডেল লাইট করছি আর আমি প্রসেশন করছি, এসব চলে না। এখন মানুষ বিচারিছে যে যারা করেছে পেহেলগাঁও ওদেরকে ধরে ওদেরকে মারতে হবে। নতুন করে 4 সন্ত্রাসীর বাড়ি গুড়িয়ে দিল সেনা। বান্দিপোরায় উড়িয়ে দেওয়া হলো সন্ত্রাসবাদী জামিল আহমেদের বাড়ি। শোপিয়ানেও উড়িয়ে দেওয়া হলো আদনান শফি নামে আরো এক সন্ত্রাসীর বাড়ি। একইভাবে ধ্বংস করা হলো আমির নজির ওয়ানির পুলওয়ামা এবং কুপওয়ারার ফারুক তিদওয়ারার বাড়ি। এভাবেই দুদিনে 9 সন্ত্রাসীর বাড়ি মাটিতে মিশিয়ে দিল ভারতীয় সেনা। এখানেই শেষ নয়, উপত্যকায় জঙ্গিদের তালিকাও তৈরি করেছেন গোয়েন্দারা। তালিকায় রয়েছে 14 জন সন্ত্রাসবাদীর নাম। আর এই রক্তবীজদের খোঁজ পেতে কাশ্মীরের আনাচে কানাচে চলছে তল্লাশি। পেহেলগামের সেই জঙ্গলগুলোতে ঢুকেছি যে জঙ্গলগুলোতে লাগাতার সার্চ অপারেশন চলছে। এই জঙ্গলগুলোতেই এনআইএ, ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, এরা প্রত্যেকে তাদের সার্চ। এভাবেই পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত জারি রেখেছে ভারতের বীর সেনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।